এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 30শে মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো মিসলেনিয়াস, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও এসএসসি, রেলওয়ে এবং ব্যাংকিং এর জন্য তুমি প্রিপারেশন করে থাকো, তার জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি নিয়ে আসছি। আর রিসেন্ট খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আরো কিছু নিয়ে আসছি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জিকে মিক্স, দুর্দান্ত ক্লাস। তোমরা জুড়ে থেকো যারা যারা নতুন, অবশ্যই। আর আজকে রাত্রে মিসেলেনিয়াস এবং পুলিশের উপর বেস করে আমি আগের দিনে ভূগোলের যে টপিকটা পড়িয়েছিলাম, সীমানা, এরিয়া, ঠিক আছে, এইসব এর উপরে এমসিকিউ প্রশ্ন নিয়ে আসছি। তাই অবশ্যই আজকে রাতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, 236 কোটি টাকার মিশন কুইন পাইনঅ্যাপেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশন কুইন পাইনঅ্যাপেল ইনিশিয়েটিভ কোন রাজ্যে শুরু হয়েছে? তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট, ত্রিপুরা। মনে রাখবে ত্রিপুরার কাছে জিআই ট্যাগ আছে। পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল মানে জানো তো আনারস, ঠিক আছে, আনারস উৎপাদনে আর কি নতুন ইনিশিয়েটিভ স্টার্ট হচ্ছে ত্রিপুরাতে। ত্রিপুরার কাছে ট্যাগ আছে। কত কোটি টাকা বাজেট? মনে রাখবে 236 কোটি টাকা। চলো আমরা ডিটেল দেখে নিই। দেখো মিশন কুইন পাইনঅ্যাপেল কোন রাজ্য স্টার্ট করেছে? ত্রিপুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এগ্রিকালচার একটা প্রজেক্ট। দেখো কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে করছে এবং দেখো জিআই ট্যাগ আছে কুইন পাইনঅ্যাপেলের জন্য, ঠিক আছে। কার কাছে? না, ত্রিপুরার কাছে। দেখো এর মোট যে উদ্দেশ্য সেটা দেখো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা কুইন পাইনঅ্যাপেলকে। এছাড়া দেখো ফার্মারদের ইনকাম বৃদ্ধি করা, প্রসেসিং এক্সপোর্ট প্রমোট করা, অর্থাৎ বাড়ানো। কস্টটা বলে দিলাম 236 কোটি টাকা। আর ফাইন্যান্সিয়াল ইয়ার কত থেকে কত পর্যন্ত এটা মনে রাখবে একটু, 2026 থেকে 28 পর্যন্ত, ঠিক আছে। আর মানিক সাহা তোমরা জানো ত্রিপুরার সিএম, তাই তো, এটা একটু মনে রাখবে। আর দেখো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দাও। এইখানটা একটু মনে রাখবে যে পাইন আপেল হলো ত্রিপুরা দেখো জিআই ট্যাগ স্টেট ফ্রুট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো খেলাধুলার নিউজ কিন্তু এসএসসি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্স জ্যাভলিন থ্রো F64 ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। বিশ্ব রেকর্ড করেছেন সুমিত আন্তিল, ইনি একজন প্যারা অ্যাথলিট আর কি, জ্যাভলিন থ্রো, ঠিক আছে, মনে রাখবে। চলো আমরা ডিটেল ব্যাখ্যা দেখে নিই। দেখো দেখো সুমিত আন্তিল যে বেঙ্গালুরুতে আমাদের অনুষ্ঠিত হচ্ছিল ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলিক ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2026, এখানে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, কোনো ন্যাশনাল বা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত মিটার জ্যাভলিন থ্রো করেছিল এটা একটু মনে রাখবে। দেখো 74.82, আগে ওনারই ছিল 73.29 মিটার, এখন 74.82 মিটার ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মিটারটা কত মিটার থ্রো করেছেন, ঠিক আছে। দেখো 64 ক্যাটাগরিটা কি না, ধরো যেখানে আর্টিফিশিয়াল লেগ ব্যবহার করা হয়, ঠিক আছে, তার রানার যে রানিং ব্লেড ব্যবহার করা হয় এই জন্য ব্যবহার করা, এটা 64 ক্যাটাগরিতে রাখা হয় আর কি। আর দেখো এছাড়াও দুজন যে জয়লাভ করেছে এনাদের নামগুলো শুধু একটু দেখে নাও। সন্দীপ সাগর, ইনি সিলভার জিতেছেন, আর সন্দীপ ইনি রাজস্থান থেকে বিলং করে, ইনিও ব্রোঞ্জ জিতেছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো ভারতকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেট কোন দেশ হয়েছে? তাহলে দেখো আমাদের ইন্ডিয়া 5 নম্বরে ছিল তোমরা জানো, কিন্তু আমাদের ইন্ডিয়াকে পিছনে ফেলে তাইওয়ান এগিয়ে গেছে। বর্তমানে তাইওয়ান 5 নম্বরে আর ইন্ডিয়া 6 নম্বরে আছে। দেখো তাইওয়ান ভারতকে পিছনে ফেলে পঞ্চম বৃহত্তম স্টক মার্কেট হয়ে গেছে। এর মার্কেট ক্যাপিটালাইজেশন কত? মনে রাখবে ইউএসএ ডলারে 4.95 ট্রিলিয়ন, আর আমাদের ইন্ডিয়া দেখো 4.92 ট্রিলিয়ন, ঠিক আছে। তাইওয়ানের উন্নতির কারণটা একটু মনে রাখবে, সেমি কন্ডাক্টর যে ইন্ডাস্ট্রি সেটা গ্রোথ। এছাড়াও দেখো এআই হার্ডওয়্যার কোম্পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো এটা একটু ভালো করে দেখে নাও। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, এর শেয়ার 2026 সালে প্রায় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? দেখো 49% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে তাইওয়ান কিন্তু ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছে, মানে 5 নম্বর তাইওয়ান আর 6 নম্বর আমাদের বর্তমানে ইন্ডিয়া, ঠিক আছে। ভারতের স্টক মার্কেটে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো একটু দেখে নাও, অতটা ইম্পর্টেন্ট না বাট দেখে নাও। রেকর্ড ফরেন আউটফ্লোজ, তারপর উইক রুপিস তোমরা জানো দিনকে দিন ডাউনফল হচ্ছে রুপিসের। রাইজিং এনার্জি কস্ট, এনার্জি দাম বাড়ছে তোমরা জানো।
মিডল ইস্টে ক্রাইসিসের জন্য, বিভিন্ন কারণের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা, উল্লাস যে ইনিশিয়েটিভ একটা লঞ্চ হয়েছিল কত সালে, 2022 সালে, তারই অধীনে ভারতের পঞ্চম ফুললি লিটারেট স্টেট কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। উল্লাস যে ইনিশিয়েটিভ 2022 লঞ্চ, তার অধীনেই আর কি পঞ্চম ফুললি লিটারেট স্টেট কোনটি? মনে রাখবে সিকিম। প্রথম হয়েছিল মিজোরাম, ঠিক আছে, প্রথম মিজোরাম। মিজোরাম আছে, তারপর তোমার ওইদিকেই রয়েছে ত্রিপুরা, রয়েছে ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, উত্তর পূর্ব রাজ্য আর কি, সিকিম অন্তর্ভুক্ত হলো, এটা মনে রাখবে। দেখো, সিকিমকে উল্লাস স্কিমের অধীনে ফুললি লিটার স্টেট ঘোষণা করা হয়েছে এবং পঞ্চম ফুল লিটার স্টেট হলো ভারতের সিকিম, ঠিক আছে। লিটারেসি রেটটা মনে রাখবে কত? 99.82%, ঠিক আছে, 99.82%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, উল্লাসের ফুল ফর্মটা একটু দেখে নাও, যে আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি, ঠিক আছে। অর্থাৎ যারা, আমি একটু বলে দিই, দেখো উল্লাস স্কিমটা কাদের জন্য লঞ্চ করা হয়েছিল? যারা ধরো 15 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের যারা স্কুল থেকে ধরো শিক্ষা লাভ করতে পারেনি, তাদেরকে আবার পুনরায় শিক্ষা দেওয়ার জন্য এই ইনিশিয়েটিভটা চালু হয়েছিল আর কি। তার ফুল ফর্মটা মনে রাখবে, আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল, দেখো অল ইন সোসাইটি, ঠিক আছে। নিউ ইন্ডিয়ান লিটারেসি প্রোগ্রামের নামেও এটা পরিচিত। 2022 সালে তখন লঞ্চ হলে ডিউরেশন 22 থেকে 27, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মিনিস্ট্রিটার নাম মনে, কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত? এটা এডুকেশন মিনিস্ট্রি, ঠিক আছে। মূল উদ্দেশ্যগুলো দেখো এখানে দেওয়া আছে, একবার শুধু দেখে নাও। অ্যাডাল্টকে লিটারেসি করা, লাইফ লং লার্নিং দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ঠিক আছে। তাহলে মনে রাখবে, সিকিম 5 নম্বর স্টেট, প্রথমে মিজোরাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এশিয়া প্যাসিফিক, ঠিক আছে, এটা এশিয়া প্যাসিফিক রিজিয়নে অপারেশনাল ডাটা সেন্টার ক্যাপাসিটি অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ভারতের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়, প্রথম র্যাঙ্কে ফার্স্ট হচ্ছে চায়না, ঠিক আছে। এশিয়া প্যাসিফিক রিজিয়নে অপারেশনাল ডাটা সেন্টার ক্যাপাসিটি অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়, আর প্রথম হচ্ছে চায়না। কার রিপোর্ট অনুযায়ী? এটা একটু মনে রাখবে, কুশম্যান, কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড এর রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। দেখো, এটা একটু মনে রাখবে, ভারতের অপারেশনাল ডাটা সেন্টার ক্যাপাসিটি কত? 1.6 গিগাওয়াট। আর প্ল্যান ক্যাপাসিটি, প্ল্যান কত হয়েছে? 3.1 গিগাওয়াট। আর যে পাইপলাইন ল্যান্ড স্টেজ ক্যাপাসিটি, এগুলো কিন্তু অপারেশনাল নয় আর কি, এই দুটো, ঠিক আছে, কিন্তু এটা অপারেশনাল 1.6 গিগাওয়াট। আর এটা হচ্ছে মনে রাখবে পাইপলাইন ল্যান্ড স্টেজ ক্যাপাসিটি 10.5 গিগাওয়াট, ঠিক আছে, 10.5 গিগাওয়াট। দেখো, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও। ডাটা সেন্টার হাবগুলো ভারতে কোথায় করে লোকেটেড? মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি এনসিআর, পুনে আর বেঙ্গালুরু, ঠিক আছে। একটু মনে রাখবে কোথায় কোথায় ডাটা সেন্টার হাব আমাদের ইন্ডিয়াতে আছে। মুম্বাই আছে, হায়দ্রাবাদ আছে, চেন্নাই আছে, দিল্লি এনসিআর আছে, পুনেতে আছে আর বেঙ্গালুরুতে আছে। দেখো নেক্সট, দেখো আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2026-এ ওমেন 25 মিটার, ওমেন্স 25 মিটার যে পিস্তল ইভেন্ট, সেখানে গোল্ড মেডেল কে জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএসএসএফ অর্থাৎ শুটিং, বুঝতে পারছো, শুটিংয়ে ওয়ার্ল্ড কাপ 2026-এ ওমেন যে 25 মিটার পিস্তল ইভেন্ট হয়ে থাকে, সেখানে গোল্ড মেডেল কে জয়লাভ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, মানু ভাকার কিন্তু নয়, এর সঠিক অ্যান্সার হচ্ছে ঈশা সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঈশা সিং। ঈশা সিং জার্মানির যে মিউনিক, ঠিক আছে, অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ পিস্তল ইভেন্ট 25 মিটারে গোল্ড মেডেল জয়লাভ করেছেন, মনে রাখবে, ঠিক আছে। দেখো, ফাইনাল স্কোর 50-র মধ্যে 43, পুরনোর যে রেকর্ড দুটোই তিনি ভেঙেছেন, জুনিয়র সিনিয়রদের রেকর্ড ছিল, সিনিয়রদের ছিল দেখো 42, জুনিয়রদের ছিল দেখো 41, সব ভেঙে দিয়েছেন, উনি 43 হিট করেছেন 50টার মধ্যে আর কি। কোথায় হলো? মনে রাখবে জার্মানিতে হলো, মিউনিকে, 24 থেকে 31শে মে, সময়কালটা একটু দেখে রাখবে। দেখো, ঈশা সিং গোল্ড মেডেল ইন্ডিয়ার হয়ে, আর এরা জার্মানি আর বুলগেরিয়া থেকে জয়লাভ করে, তাই এটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু ইন্ডিয়াটা মনে রাখবে ঈশা সিং, ঠিক আছে। আর কোথায় হলো? মনে রাখবে জার্মানিতে হলো, অনুষ্ঠিত হলো। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, সেনেগালের নতুন প্রধানমন্ত্রী কাকে নিয়োগ করা হয়েছে? দেখো, সেনেগাল কোথাকার কান্ট্রি? মনে রাখবে আফ্রিকা, আফ্রিকার কান্ট্রি।
তাহলে নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এর নামটা মনে রাখবে আহম্মদ আল আমিনো লো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামটা মনে রাখবে আহম্মদ আল আমিনো লো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম। দেখো তাহলে সেনেগালের নতুন যে প্রাইম মিনিস্টার তার নাম আহম্মদ আল আমিনো লো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা একটু মনে রাখবে। দেখো আগে কে ছিল একটু মনে রাখবে, ওসমেন সনকো। ওসমেন সনকো, ঠিক আছে, ওনার স্থানে ইনি এসেছেন। দেখো সেনেগালের ক্যাপিটালটা একটু মনে রাখবে ডাকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ডাকার। ঠিক আছে, আর প্রাইম মিনিস্টার নামটা তো বলেই দিলাম আহম্মদ আল আমিনো লো। ঠিক আছে, প্রেসিডেন্টের নামটা একটু মনে রাখবে, পুরো নামটা না মনে রাখতে পারলে এটা মনে রাখবে দিওমে ফাই ফাই। ঠিক আছে, দিনোমে ফাই, শুধু এইটুকু মনে রাখবে তাহলেই হবে। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এমপিইডিএ এর চেয়ারম্যান হিসাবে কে পদভার গ্রহণ করেছেন? ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো এমপিইডিএ এর ফুল ফর্মটা কি? দেখো মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, এর চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? দেখো অপশন বি কারেক্ট, পি জওহর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পি জওহর। তাহলে দেখো সঠিক আনসার হবে পি জওহর। ঠিক আছে, 2007 সালের যে ব্যাচ তার আইএস অফিসার ইনি একজন। ঠিক আছে, আর 5 বছরের জন্য ওনাকে নিয়োগ করা হয়েছে, এটা মনে রাখবে, ব্যাস আর কিছু মনে রাখার দরকার নেই। আর কোন ক্যাডার থেকে বিলং করে আর এগুলো অত ডিটেলস কোনো দরকার নেই, ইম্পর্টেন্ট নয় আর কি, শুধু ওইটুকুই মনে রাখবে। দেখো এর ফুল ফর্মটা বলেই দিলাম, মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। এর কাজ কি? দেখো ফিশ, তারপর শ্রিম, তারপর হচ্ছে সি ফুড, এগুলোকে এক্সপোর্টকে প্রমোট করা। ঠিক আছে, এক্সপোর্টকে প্রমোট করা, ফিশ সি ফুডকে প্রমোট করা, এক্সপোর্টকে প্রমোট করা। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা? 1972 সালে। হেডকোয়ার্টার কোথায়? কোচি, কেরলে। কোন মিনিস্ট্রি অন্তর্ভুক্ত? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত এটা। ঠিক আছে, ব্যাস এটুকুই শুধু যথেষ্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। দেখো 9 নম্বর প্রশ্ন, দেখো সম্প্রতি প্রয়াত হয়েছেন শ্যামলাল মিনা। আগের দিন আমি একটা নাম বলেছিলাম, দেখবে। ঠিক আছে, আগের দিনের নামটা কি বলেছিলাম অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। উনি শুটিং থেকে বিলং করে, উনি রিসেন্ট প্রয়াত হয়েছেন শ্যামলাল মিনা। তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবে অপশন সি কারেক্ট, আর্চারি মানে তীরন্দাজির সঙ্গে যুক্ত। শ্যামলাল মিনা ছিলেন ভারতের একজন প্রখ্যাত তীরন্দাজবিদ। তাহলে মনে রাখবে শ্যামলাল মিনা কিসের সঙ্গে যুক্ত? তীরন্দাজির সঙ্গে যুক্ত। ব্যাস, আর এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। আর এটা শুধু একটু মনে রাখবে, তিনি প্রথম অলিম্পিক আর্চারি টিমের সদস্য ছিলেন, এই শ্যামলাল মিনা। এর নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? এসএসসি এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অর্জুন অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছেন এটা একটু মনে রাখতে পারো, 1989 সালে অর্জুন অ্যাওয়ার্ড তিনি পান। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন দেখিনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিএম বাণী, পিএম বাণী স্কিম কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবো অপশন বি পাবলিক ওয়াইফাই অ্যান্ড ব্রডব্যান্ড অ্যাক্সেস। দেখো পিএম বাণী যে ফ্রেমওয়ার্কের অধীনে আর কি ইউজার ফ্রেন্ডলি রিফর্মস চালু করেছে, কে করেছে? এই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, পিএম বাণী, ইম্পর্টেন্ট এটা কিন্তু। দেখো এই স্কিমটা কত সালে অ্যাপ্রুভ হয়েছিল? ডেট 2020 সালে আর কি, 2020 সালে। ডিপার্টমেন্ট মিনিস্ট্রি, নোডাল ডিপার্টমেন্ট যদি নাম জিজ্ঞেস করে তাহলে এটা হবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। আর মিনিস্ট্রি যদি জিজ্ঞেস করে তাহলে কমিউনিকেশন মিনিস্ট্রি হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মূল উদ্দেশ্যই কি না, যারা যারা টি স্টল, ছোট দোকান, লোকাল এস্টাবলিশমেন্টকে লাস্ট মাইল পর্যন্ত ইন্টারনেট প্রোভাইড করা। ঠিক আছে, ইন্টারনেট প্রোভাইডারকে প্রোভাইড করা বা দেওয়া। দেখো অ্যাফোর্ডেবল পাবলিক ওয়াইফাই ব্রডব্যান্ড অ্যাক্সেস প্রদান করা। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।